হ্যাপি নিউ ইয়ার। 2024 পেরিয়ে 2025-এ পদার্পণ। এটাই ছিল 31 তারিখের লাস্ট ভিডিও 2024-এর। 24-এর শেষের দিকটা খুব ভালো না কাটলো, সবকিছু সব খারাপের মধ্যেও যে ভালো কিছু হলো তার চেয়েও খারাপ কিছু হতে পারতো। তারপর আল্লাহ যে সবকিছু ভালো রাখলো, এটার জন্য বলবো যে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আজকে সারাদিনে একটুখানি দুষ্টামি, ব্যস্ততার সাথে ছিল খাওয়া দাওয়া, সব কিছু মিলিয়ে হচ্ছে যে থাকবে আজকের এই ব্লগটা। আজকে ব্লগটা শুধুমাত্র হচ্ছে যে আলিশবার পাপার জন্মদিন, সেজন্যই রান্নাবান্না, 31 কিংবা নিউ ইয়ারের জন্য না। চলুন ব্লগটা শুরু করি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ, আর এটা হচ্ছে যে আমাদের 2024 এর লাস্ট ভিডিও, তাই না মাম্মাম? ইয়েস। আমরা আজকে কি করব? এই তো আমি আর আমার মেয়ের দুষ্টামি দিয়ে ব্লগটা শুরু। যদিও হচ্ছে যে নর্মালি প্রতিদিন এমন দুষ্টামি করতে থাকি, বাট আপলোড দেওয়া হয় না। আজকে ভালো যে আপলোড দিয়ে দিই। আমি আর আমার মেয়ে সবসময় এরকম করি। না, তুমি আজকে চিকেন খাবে না? না, এখন ভাত খাবো। ভাত খাবে? ইয়েস। ওকে। বাট দিয়ে রাইসে ওপেন করে সিড মামা দিয়ে জিকে মামা যে করতে খাবে। ওকে চলো লেটস। কাজের পার্টি একটুখানি টিকটক ভিডিও করার চেষ্টা করছিলাম, তখন দেখেন আমার পেছনে আমার বোনই আমার সাথে দুষ্টামি করতেছে। বললাম না, সব খারাপের মধ্যেও একটুখানি হাসতে হবে। জীবনে যত কিছুই আসুক সব কিছুর মধ্যে হাসি থাকতে হবে। এমনও আছে যে আধা ঘন্টা আগে আমার মেজাজটা অনেক খারাপ ছিল, বাট এখন ভাবলাম যে প্ল্যানটা যেহেতু আগে থেকেই করা, প্ল্যানটা তো আর নষ্ট করা যাবে না। তাই চলেন মেজাজটা যাই মতো তাই হোক, সমস্যা নেই, এভাবে বাঁচতে হবে, যত কিছুর মাঝে হাসতে হবে। তো হাসতে থাকি। দেখুন জীবনে আগামীকাল কী হবে কেউ জানে না। এখন বর্তমান যেটা আছে সেটা নিয়ে ভালো থাকা উচিত, আর যেটা নিয়ে মেজাজ খারাপ সেটা নিয়ে না চিন্তা করে মেজাজ খারাপটা পরে ঠিক করে নেওয়া যাবে। এমনও তো আছে যে কাজ করতে করতে মেজাজ খারাপটা ভুলেই যাব। তাই তো হলো যে হচ্ছে যে অনেক কাজ করতে করতে প্রথম দিকে একটু মেজাজ খারাপ ছিল, তারপর একদম নর্মাল হয়ে গেলাম, সব ব্যাপারটা ভুলে গেলাম বলতে সেই মুহূর্তে ভুলে গিয়ে আনন্দ করতে শুরু করলাম। এরপরে যে মানে যেটা মেজাজ খারাপ সেটা তো আর ভুলি নাই, আনন্দটা ঠিকই করলাম। আর এখানে আমি হচ্ছে যে ভেজিটেবল রান্না করতেছিলাম। আমি যেহেতু সবসময় হচ্ছে যে মানে চাইনিজ ভেজিটেবল রান্না করি, কারণ পোলাওর সাথে তারপর হচ্ছে ফ্রাইড রাইসের সাথে আমার এই ভেজিটেবলটা খেতে ভালো লাগে, আমার ফ্যামিলি মেম্বাররাও পছন্দ করে, যার জন্য আমি হচ্ছে যেটা রান্না করে। খুব বেশি সবজি ছিল না, মানে আজকে 3-4টে সবজি দিয়ে মাত্র রান্না করলাম। তারপর রেগুলার আমি যেটা দিয়ে রান্না করি সব অনেকগুলো দিয়ে, তারপর হচ্ছে যে এখানে অনেকগুলো নাই, তো এখানে যা ছিল তা দিয়ে হচ্ছে যে রান্না করলাম। এই তো মানে চাইনিজ ভেজিটেবল রান্না শেষ করে, আর এই যে দেখেন এখানে হচ্ছে যে ফিশ ফ্রাই বলতে পারেন, ফিশ বারবিকিউ বলতে পারেন, যে যেটাই বলে, অনেক ইয়ামি করে একটা করা ট্রাই করলাম। যেহেতু আমরা গরিব সেজন্য তেলাপিয়া মাছ ছিল, কেউ অন্য কিছু ভাবার কোনো কারণ নেই। আমি হচ্ছে যে আমার খুব ইচ্ছে হয়েছিল আস্ত একটা হচ্ছে যে মাছটা ফ্রাই করার, তো সেই জন্য এটা করলাম। আর তেলাপিয়া মাছটা ছিল তাই তেলাপিয়া মাছটা দিয়ে করলাম। এটা কোরাল ফিশ দিয়ে করলে একটু বেটার লাগে। তারপরে এই যে দেখেন, আর ওই দিন গ্যাসের অবস্থা খুবই খারাপ ছিল, মানে রাত 9টা-10টা বাজেও হচ্ছে যে গ্যাস আসে নাই, এতটা খারাপের মধ্যে হচ্ছে যে রান্না করলাম। আর সবাই অবশ্যই জানে চাইনিজ ভেজিটেবল হচ্ছে যে হাই হিটে রান্না করতে হয়, আর আমার খুব মেজাজ খারাপ হচ্ছিল কারণ যেহেতু গ্যাস আসতেছিল না, আর এদিকে হচ্ছে যে তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে। আর এই যে দেখেন ভেজিটেবলটা রান্না শেষ করে, আর এখানে আমি হচ্ছে যে রোস্ট রান্নার জন্য তেল দিয়ে দিলাম কড়াইতে। তখন অলমোস্ট 10টা। আমার খুবই মেজাজ খারাপ হচ্ছিল, আল্লাহ কেন হচ্ছে না, কেন তাড়াতাড়ি হচ্ছে না। 2025টা ভালো কাটুক সবার, আমি সহ সবার, এটাই বলবো। যে কারণ 2024 অনেকের জন্য ভালো কাটে নাই, অনেকের জন্য অনেক ভালো কাটছে। সব কিছুর পরেও বলবো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেভাবে রাখছে তার চেয়েও খারাপ রাখতে পারতো, তারপরেও যে এটা রাখলো এটাই হচ্ছে যে আলহামদুলিল্লাহ। দেখেন আমার চাইনিজ ভেজিটেবলটা দেখতে যতটা না ইয়ামি, খেতে তার চেয়েও বেশি ইয়ামি হয়েছে। আর এই যে দেখেন আমি রোস্টের জন্য সব মশলা দিয়ে দিলাম। আর যা বলতেছিলাম যে 24-এ হচ্ছে যে যাই হলো আল্লাহ তাআলা তার চেয়েও খারাপ কিছুই করতে পারতো, তারপরে যে আল্লাহ তাআলা আমাদের জীবনে এত ভালো কিছু রাখলো, সব কিছুই মিলিয়ে হচ্ছে যে আলহামদুলিল্লাহ বলা ছাড়া কিছুই নেই। এমনও হতে পারে যে আমাদের জীবনে 2024-এ যাদের কথা খুব মনে পড়তো, যাদেরকে মিস করতাম, এবং যাদের কথা কখনো ভুলি নাই, ভাবি না যাদের ছাড়া জীবন চলবে না, দেখেন 2024 পার করে 2025-এ চলে আসলাম, তাদের কথা এখন আর মনেও নাই, তাদের ছাড়া জীবন চলতেছে। প্রত্যেকটা মানুষের জীবন এমন যে কখন কী রকম পরিবর্তন হয়, এমনও আছে যে লাইফে অনেক চেঞ্জেস চলে আসছে যেটা আমরা কখনো কল্পনা করি নাই। এই যে দেখেন যেমন সরকার পতন, যেটা সরকার কখনো কল্পনা করে নাই, কিংবা অনেকেই কখনো কল্পনা করে নাই, বাট হয়ে গেল। সব কিছু মিলিয়ে তো আর হচ্ছে যে দেশটা যেমন হচ্ছে যে মানে থেমে নেই, দেশটাও চলতেছে, আমাদের লাইফটাও ঠিক সেমভাবে চলবে।
লাইফে যত কিছুই হয়ে যাক সব কিছুই পরেও বলতে হবে যে আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলার প্ল্যান হচ্ছে সবচেয়ে বড় প্ল্যান। আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা রাখবে সবচেয়ে ভালো, আর সেটা মেনে যদি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, তার চেয়েও বেটার কোনো কিছুই নেই। দেখবেন যে সামনে খুব সুন্দর আমাদের জীবনটা। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রোস্ট কষানো শেষ। এখন হচ্ছে যে লাস্ট পানি দিব। এই যে দেখেন, আর এই তো ফাইনাল লুক হচ্ছে আমার রোস্টেড রোস্টটা অনেক ইয়ামি হয়েছে। দেখে বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না, বাট আমার রোস্টটা খেতে কিন্তু অনেক দারুণ হয়েছে। অনেক দিন পর আমি একটু ঝাল ঝাল করে রোস্ট রান্না করলাম। এখন সবাই বলবে যে ঝাল ঝাল করে আবার রোস্ট কি হয়। আমার ফ্যামিলিতে ভাই রোস্টটা নর্মালি হচ্ছে যে মিষ্টি কেউই পছন্দ করে না, আমরা সবাই ঝাল পছন্দ করি, তাই ঝাল ঝাল করে রোস্টটা করি সবসময়, শুধুমাত্র কোনো দাওয়াতে ছাড়া কখনোই মিষ্টি রোস্টটা করা হয়। আর এই তো রোস্টের সাথে ছিল পোলাও। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পোলাও প্রায় অলমোস্ট হচ্ছে যে শেষের দিকে। আমার পোলাওটা সবসময় হচ্ছে যে ঝরঝরা হয়, আর কেন জানি আমার খিচুড়িও মাখা খিচুড়ি হচ্ছে যে খুব একটা খেতে পছন্দ হয় না, একদম ল্যাটকা ছাড়া খুব একটা খিচুড়ি খাই না। আর পোলাও যদি মাখা মাখা না হয় তাহলে আমার কাছে খুব একটা ভালো লাগে না। আর এই তো দেখেন আমার পোলাও রান্না শেষ। আর এটা হচ্ছে যে রোস্টের লাস্ট ফাইনাল লুক, সব কিছুরই ফাইনাল লুক দেখাচ্ছি। এটা হচ্ছে রোস্টের, আর এটা হচ্ছে যে ভেজিটেবলের সব। আর এই যে দেখেন এটা হচ্ছে সবাইকে একটা কথাই বলবো, যেটা আমাদের ভাগ্যে আছে, যেটা আমাদের রিজিকে আছে, সেটা কখনোই কেউ কেড়ে নিতে পারবে না। 7 সমুদ্র 13 নদী পার হয়েও সেটা আমাদের কাছে ফিরে আসবে। তাই জীবন নিয়ে এত চিন্তা করবেন না, জীবনটাকে সহজভাবে সুন্দরভাবে এনজয় করে বাঁচতে শুরু করেন, শুধুমাত্র আল্লাহ তাআলাকে স্মরণ করেন। হঠাৎ করে হচ্ছে যে বাবু বেলুন নিয়ে আসে, বেলুনটা আলিশবার জন্য নিয়ে আসে। তো ভাবলাম যে ওর যেহেতু জন্মদিন, তো একটুখানি রুমটা হচ্ছে যে সাজানোর চেষ্টা করি। তখন তো প্রায় 11:30 বাজে, আর আমরা হচ্ছে 12টায় যেহেতু ছাদে যাব, তাই খুব দ্রুত করতেছিলাম। আর এত তাড়াতাড়ি করলে কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। তাই এই যে দেখেন এখানে হচ্ছে যে বেলুনটা হালকা করে সাজালাম, ঘরোয়া উপায় যতটুকু সাজানো যায় সাজিয়ে দেন। খুব দ্রুত আমরা চলে গেলাম হচ্ছে যে ছাদে। আর আমাদের ছাদে দেখেন, আমাদের ছাদে মিউজিক হচ্ছে, প্লাস হচ্ছে যে আমরা সবাই এ বাসায় যতজন থাকি সবাই মিলে প্রতি বছর এভাবে ছাদে আসে, ছাদের মাঝে এখানে হচ্ছে বাজি ফাটা। আমার খুব ভালো লাগে, এটা প্রতি বছর এনজয় করি। যদিও অনেকে বলবেন যে এটা এনজয় করা খারাপ বা যাই হোক, আনন্দ করতে তো সমস্যা নেই, যেহেতু আমরা বাজিটা যে ফাটাই না, মানুষের সাথে আমরা দেখি, এটা দেখতে খুব ভালো লাগে, বাচ্চারা দেখে মজা পায়। সব কিছু মিলিয়ে হচ্ছে যে যতটুকু ভালো থাকা যায়। আর হচ্ছে নতুন বছরের ওয়েলকাম, হয়তো অনেকের কাছে সেটা ভালো লাগবে না, সেটা ট্রু, বাট হচ্ছে যে সব কিছু মিলিয়ে আনন্দ করতে তার কোনো ধর্ম বা কোনো কিছু বাধাতেই নেই। এই তো এটা দেখতে খুব একটা খুব ভালো লাগে। যেটা বলবো সবশেষ, সেটা হচ্ছে যে 2024টা যার জীবনটায় যেমন কাটে, 25টা অনেক অনেক বেশি সবার আশা পূরণ হোক, সবার জীবনে সব রকম স্বপ্ন পূরণ হোক, বাবা মাকে পড়ার তৌফিক সবাই পায়। এই তো আমার স্বপ্নগুলো পূরণ হোক, আমার পাশে অবশ্যই থাকবেন। 2026টা যেন আল্লাহ তাআলা হায়াত দারাজ করে প্রত্যেকটা মানুষকে। আর হচ্ছে যে 2026 যেন সুন্দর করে একটা ব্লগ বানাতে পারি। তখন এখন তো অবশ্যই খুব একটা ফেমাস না, এখন যেন আপনাদের সাথে আরও বেশি ফেমাস হতে পারি, সবাই যেন আরও বেশি দেখে। আর এই যে ফেসবুক দুনিয়াতে আমার অনেক স্বপ্ন আছে, তো যেন সবার সেই স্বপ্নগুলো আল্লাহ তাআলা পূরণ করে। অবশ্যই এখান থেকে যেন কোনো একটা ভালো কিছু করতে পারি। তো ফাইনালি এটা বাজি ফাটানো শেষ করে আমরা রুমে চলে আসি। রুমে চলে আসার পর এই তো যে বললাম যে আলিশবার পাপার জন্মদিন, আর এখানে হচ্ছে যে কেক কাটা হচ্ছে। কেকটা দুইটা, একটা বাহির থেকে কিনে আনা হয়েছে, আরেকটা যে বাসায় বানানো হয়েছে। এটা হচ্ছিল মোমবাতি কেক, এটা আমার ছোটো বোনে মেক করছে। এই তো আর আরেকটা হচ্ছে বাইরে থেকে কিনে আনা হয়েছে। ও যেহেতু হচ্ছে যে আসবে পাপা ওর নাম না লিখে আমার নাম কিনে লিখছে। এই তো সব কিছু মিলিয়ে থাকছে আজকের ব্লগটা। কেমন হলো আমার ব্লগটা অবশ্যই জানাবেন। আর মোমবাতি কেকটা ছিল হচ্ছে যে একদমই টোটালি ইউনিক, তো ওই কেকটাই মেক করা হয়েছে। আর এখানে যে দেখেন কেক কাটতে কাটতে দেন আমরা হচ্ছে যে দুষ্টামি করা শুরু করি। আর আলিশবাকে বলে যে আলিশবাইটা নিভাইও না, কেকটা দেখা যাক, কেকটা কাটাটা দেখুক। আর ও হচ্ছে যে নিভাই ফেলবে। আর যে দেখেন আমাদের দুষ্টামিগুলো। এই তো আজকে সারাদিনের ব্লগটা ছিল এটা। কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন।
লাইট দে লাইট দে লাইট দে লাইট দে লাইট দে লাইট দে এটা কাটেন না লাইট দে না এটা না এটা ক্যান্ডেলটা কাটেন না এটা কাটছে তো লাইট দে কিন্তু লাইট কিন্তু বন্ধ করছো তো এটা পাপাকে খাইয়ে দাও না কাটো আগে তো কাটো 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 কাটিং করো কাটিং ও ভাইয়া আপনি কত রকম জন্মদিন ভাইয়া কার আপনি 18 বলেন না ভাইয়া ভাইয়া আপনি জন্মদিন উপকার রাখে ও ভাই ও তুমি খাও ও ভাইয়া দাঁড়া কেকটা খাও শুনতে পাচ্ছি আমি এনেছি 200 টাকা